জেমিমা রদ্রিগেজ এই নামটা সেমিফাইনালের পর থেকে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে ক্রিকেট ভক্তদের মুখে। শুধুমাত্র নারী ক্রিকেট যারা ফলো করেন না, ওভারঅল ক্রিকেট যারা ফলো করেন সবাই বাধ্য হয়েছেন জেমিমা রদ্রিগেজের নামটা মুখে নিতে। নর্মালি জেমিমা রদ্রিগেজকে আমি যতটুকু দেখেছি অফ দ্য ক্যামেরা, অন দ্য ক্যামেরা যতটুকু দেখেছি, প্রথমত তো দেখা ধরেন ইনস্টায় কিংবা সোশ্যাল মিডিয়াতে কিংবা বিভিন্ন মিডিয়া পেজে প্রচণ্ড জলি মাইন্ডের একজন ক্রিকেটার, এবং নট অনলি ক্রিকেটার, জলি মাইন্ডের একজন হিউম্যান বিং। তার পেট জেড, তাকে নিয়ে তিনি পুরোটা সময় কাটান। আমরা মাঠেও দেখেছি বাংলাদেশের ম্যাচের আগে তাকে নিয়ে প্রচণ্ড সারা মাঠ দৌড়েছেন, খেলা করেছেন, এবং শুধুমাত্র তিনিই না, তার দলের সবাইকে তিনি চিয়ার আপ রেখেছেন জেডের মাধ্যমে, এবং ভালো গান করেন, নাচেন, এবং তার যে কোনো ইন্টারভিউ যদি আপনি দেখেন সবসময়ই আপনি একটা জিনিস খেয়াল করবেন যে মানে এত জলি মাইন্ডের একজন ক্রিকেটার কি করে হতে পারে। সেই জলি মাইন্ডের জেমিমা রদ্রিগেজ সেমিফাইনালের পর যেভাবে কান্নাটা দেখিয়েছেন, তার ইমোশনটা দেখিয়েছেন, সেটাও কিন্তু আনবিলিভেবল ছিল ভক্তদের কাছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ইন্টারেস্টিং গল্প দেখুন, 2017 সালে ভারত যেই ফাইনালটাতে উঠেছিল, অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে বিট করে ফাইনাল উঠেছিল, কিন্তু তারা ফাইনাল জিততে পারেনি। সেই ফাইনালটা যখন হেরে এসেছিল, জেমিমা রদ্রিগেজ ফুলের তোড়া হাতে নিয়ে সেই মানে হেরে আসা দলকেই সংবর্ধনা দিতে জানাতে গিয়েছিলেন। তখন তিনি ছিলেন ইন্ডিয়ান ক্রিকেটের ফ্যান। অ্যাজ আ ফ্যান তিনি ক্রিকেটারদের কাছে গিয়েছিলেন, যদিও তারা বিশ্বকাপ জিতে আসতে পারেনি, তারপরও তিনি দলকে চিয়ার আপ করতে সে সময় গিয়েছিলেন। 2017 বিশ্বকাপের ঘটনা এটা। 2022 বিশ্বকাপে তিনি তখন ইন্ডিয়ান ক্রিকেটের পার্ট, উইমেন্স ক্রিকেট টিমের পার্ট, কিন্তু সেই সময় তিনি ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে ড্রপড হন। ঠিক তারপর 2025-এর এই বিশ্বকাপ তার জন্য আরও আলাদা এবং সবচেয়ে বিশেষ। তার নকে তার খেলা দুর্দান্ত এক ইনিংসে ভারত 2025-এর ফাইনাল, ঘরের মাঠে হওয়া বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করলো, এবং সেখানে সবচেয়ে বড় নায়ক নায়িকা, সবচেয়ে বড় নামটাই জেমিমা রদ্রিগেজের। টানা 3টা ফাইনালের ঘটনা জাস্ট আপনি চিন্তা করে দেখুন। 17তে ফ্যান ছিলেন, 22-এ স্কোয়াড থেকে ড্রপড, 25-এ তিনি দলকে ফাইনালে ওঠানোর নায়ক। ক্রিকেট কিংবা এই ক্রিকেটের স্টোরিগুলো যে কখনো কখনো মানে সিনেমার স্টোরি থেকে অনেক বিশেষ, অনেক বেশি আলাদা, এবং সব কিছুকেই হার মানায় এই গল্পগুলো আসলে বলে দেয়। এবং জেমিমার কান্না, জেমিমার আবেগ, জেমিমার সেই খুনসুটি, হাসি, নাচ, তার গিটার বাজানো, সব কিছুই কিন্তু মিলেমিশে একাকার যেন হয়ে আসে এই ক্রিকেট মাঠে। স্পেশালি যদি সেই সেমিফাইনালের অস্ট্রেলিয়ার বিপক্ষে নকটার কথা বলেন, আনবিটেন সেই সেঞ্চুরি, আনবিটেন সেই নক দলকে মানে জিতিয়ে। আমরা প্রেস বক্সে কথা বলছিলাম যে তিনি সেঞ্চুরি সেলিব্রেশন করেননি, কারণ তার তখন পুরো ফোকাস দল নিয়ে, দলকে বিশ্বকাপে ওঠানো নিয়ে। এবং তারপর ফাইনালি যখন তিনি সেটা করে ফেললেন, তখনও কিন্তু তার মনে সেই সেঞ্চুরি সেলিব্রেশনের কথা মাথায় আসেনি। তিনি শুধু একটাই জিনিস চেয়েছিলেন, দলকে ফাইনালে তুলতে, এবং সেটা করেছেন, এবং সেটা করে তিনি কান্নায় ভেঙে পড়েন। আর এটার উত্তরটা খুব দারুণভাবে জেমিমা রদ্রিগেজ দিয়েছিলেন যে আজকের ম্যাচে আমার 50, আমার সেঞ্চুরি, এগুলো কিছুই ম্যাটার করতো না। আজকের দিনের মুখ্য বিষয় ছিল ইন্ডিয়াকে ফাইনালে তোলা, এবং আমার টার্গেট, আমার ফোকাস সব কিছু সেটা নিয়েছিল। আমি কি করছি, আমার কত রান হচ্ছে, আমার কি রেকর্ডস হচ্ছে, সেসব নিয়ে না। এবং জেমিমা সেটা করে দেখিয়েছেন, তার শুধুমাত্র আবেগ দিয়ে না, তিনি তার কর্মেই সেটা করে দেখিয়েছেন। সো এরপরে সোশ্যাল মিডিয়াতে অনেক ঝড় উঠেছে যে অনেক ক্রিকেটারদেরই তার থেকে শেখা উচিত। খুব অল্প বয়সে একজন ক্রিকেটার, অথচ তার থেকেও অনেক অনেক বড় ক্রিকেটাররা কিন্তু এটা মানে বলছেন, এক্স প্লেয়ার রয়েছেন, অ্যানালিস্ট যারা রয়েছেন, যে তার থেকে এই বিষয়গুলো কিন্তু আসলেই ক্রিকেটারদের শেখার মতো রয়েছে। যে কি দারুণভাবে তিনি তার সেঞ্চুরি সেলিব্রেশনটাকে আটকে রেখে, ধরে রেখে দলের জন্যই তখন শুধুমাত্র মন প্রাণ, সেলিব্রেশন, আবেগ, অনুভূতি সব কিছু দিয়েছেন। এবং আরেকটা কথা দারুণ বলতে চাই, জেমিমাকে যখন ম্যাচের পর প্রশ্ন করা হয়েছিল যে কিভাবে নিজেকে সেই সময়টাতে পুরোটা সময় মোটিভেট রাখছিলেন, তিনি তখন বলেছিলেন যে যেই আসছিলেন তাকে মোটিভেট করছিলেন, অর্থাৎ তার পার্টনার যিনি ছিলেন ক্রিজে, হারমান থেকে শুরু করে যারা এসেছেন পরে, তাকে চিয়ার আপ করছিলেন। তবে একটা জিনিস খুবই স্পেশাল ছিল, তিনি বলছিলেন যে প্রথম দিকে যখন খেলছিলেন তখন তিনি বেশ ভালোই রিদমে ছিলেন, কিন্তু পরে অনেকটা সময় চলে যায়, তখন তিনি টায়ার্ড হয়ে গেছেন, যে আমি এতটাই টায়ার্ড হয়ে গিয়েছি যে এরপর আমি আর মানে চলতে পারছিলাম না। তারপর নিজেকে মনে মনে বাইবেলের একটা উক্তি তিনি বলেন। বাইবেলের সেই উক্তিটা ছিল এরকম যে তুমি জাস্ট দাঁড়িয়ে থাকো, গড তোমার হয়ে কাজটা করে দেবে। এবং সে এইটাই নিজের মনে বিড়বিড় করছিল, সেই বিশ্বাসটা রাখছিল, আমি আছি, আমি ক্রিজে আছি, আমি করে যাচ্ছি, এবং বাকিটা নিশ্চয়ই গড আমাকে হেল্প করবে। এবং এক্স্যাক্টলি
ম্যাচের পরেও তিনি এটাই বলেছেন যে হ্যাঁ গড আমাকে হেল্প করেছিল। সো ইমোশন এবং অ্যাকশন সব কিছু একাকার হয়ে সেদিনকার জেমিমা রদ্রিগেজ। এবার অপেক্ষা ফাইনালের। দর্শক ভক্তরা তো চায় ফাইনালেও জেমিমার থেকে এরকম একটা নক দেখতে, তবে ইন্ডিয়া চায় পুরো টিম হয়েই খেলতে, পুরো টিমের কন্ট্রিবিউশন পেতে এবং পুরো টিমের কন্ট্রিবিউশনে ফাইনাল জিততে। সেখানে নামটা জেমিমা হোক কিংবা অন্য কারো, ইন্ডিয়ার ফুল ফোকাস এখন বিশ্বকাপ ট্রফিতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.